সকল আন্দোলন যেখানে 5 জন মানুষ 3টা ব্যানার নিয়ে তারা থাকে সরকারকে সবসময় বিব্রত করতে চায়। ওইসব আন্দোলনের সাথে আন্দোলন মিশে যাক, এই আন্দোলন হারিয়ে যাক। কারণ এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন, আমাদের আধিপত্যের বিরুদ্ধে আমাদেরকে রাজ্য বানাতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে আমাদের এখন আপনারা সিদ্ধান্ত নিলেন যে আমরা আপনাদের আশ্বাস দিয়েছি, আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই ঘটনাটি নিষ্পত্তি হয় ততদিন পর্যন্ত আমরা আপনাদের পাশে থাকবো। যেমন করে আপনারা আমরা 9 আগস্ট থেকে আপনাদের পাশে আছি। 9 আগস্ট থেকে আপনারা স্বীকার করতে পারবেন না, আমাদের আগস্ট মাসের আলাতে একটি কনফারেন্স হয়েছিল। এর আলাতে আমরা আমাদের জায়গা থেকে চুর বাড়াইয়া বলেছিলাম এটি পিডিআর কৌশলের বিদ্রোহ, এটি পিডিআর হত্যাকাণ্ড। আপনাদের আমরা বারবার বলে আসছি, আমাদের জায়গা থেকে বারবার বলে আসছি, এবং আমরা আমাদের এই যে বৈষম্য ছাত্র আন্দোলনে যারা নেতৃবৃন্দ রয়েছে, যারা 8 দফার ঘোষণা দিয়েছে, তারা কিন্তু আপনাদের সামনে রয়েছে। সুতরাং আমরা চাই আমরা আপনারা তাদের প্রতি সম্মান জানাবেন, শ্রদ্ধা জানাবেন। তাদের ভাই, তাদের বোন, তাদের মা বাবা চাচা কেউ কিন্তু বিজয় নিলেন না, কিন্তু জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা আবার আপনাদের সাথে একাত্ম হয়েছে। আপনারা সবাই আমাদের ভাই, এখন সিদ্ধান্ত আপনার। আপনার পূর্ণ স্বাধীনতা আছে আমাকে নামানোর, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে ধরে যোগান দেওয়ার, পূর্ণ স্বাধীনতা আছে আমাকে এখান থেকে চলে যেতে বাধ্য করার। আপনাদের স্বাধীনতার প্রতি আমি সম্মান জানাই, আপনাদের এই স্বাধীনতার প্রতি আমি সম্মান জানাই। আমি 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 আমার জায়গা থেকে আমি আমার জায়গা থেকে আপনাদেরকে বলেছি, আমরা আমাদের জায়গা থেকে আমাদের বক্তব্য অব্যাহত রেখেছি। আপনাদের যে বিচার প্রক্রিয়া রয়েছে, বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত চাকরিকে পুনর্বহাল করা যায় না। আপনারা সরকারি চাকরি করেন, আপনারা বিচার প্রক্রিয়া ছাড়া সম্পন্ন হওয়া ছাড়া আমি যত আন্দোলন করি আমাদের বিচারটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনাকে কেউ পুনর্বাসন করতে পারবেন না। এটা শুধু সরকার না, আমরা যতই আবেগকারিত হই না কেন, আমরা যতই বলি না কেন, আমরা যতই জনসমাগম করি না কেন, এটা কোনোভাবে সম্ভব নয়। এটি হচ্ছে আইনগত বাস্তবতা। আপনি কোনোভাবে আমি নির্যাতিত হই